কোরআনে উল্লেখ করেছেন কয়টা দল? কি কি? একটা হচ্ছে ইহুদ, আর একটা হচ্ছে কি মুশরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বলছেন, আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। একটা হচ্ছে যারা গাজওয়াতুল হিন্দে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর একটা হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। কোরআনের আয়াতে যে মুশরিক বলা হয়েছে, আশরাকু বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা চিহ্নিত করে দিয়েছেন। দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে এটা ইহুদি থেকে। আমরা যেরকম ভাবে অপেক্ষমান আছি ঈসা আলাইহিস সালাম আসবেন, তার নেতৃত্বে যুদ্ধ হবে, দাজ্জালকে তিনি হত্যা করবেন, ঠিক ইহুদিরা অপেক্ষায় আছে, তাদেরও মাসীহ বের হবে, মাসীহ। ঈসা আলাইহিস সালামের নাম যেরকম মাসীহ, ঠিক দাজ্জালের নাম হচ্ছে মাসীহ। দুই মাসীহ ভিন্ন। এক মাসীহ হচ্ছেন যিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন, কুম বিইজনিল্লাহ বলে দাঁড়িয়ে যেত। আর এক মাসীহ মানে হচ্ছে মামসুহুল আইন, তার একটা চক্ষু অন্ধ থাকবে। মুসলিমরা যেরকম অপেক্ষায় আছে ঈসা আলাইহিস সালামের, ঠিক ইহুদিরা অপেক্ষায় আছে মাসীহ দাজ্জালের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী করেছেন, আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করেছিলেন, ইহুদিদেরকে উৎখাত করার জন্য হুকুম দিলেন। ইহুদি নেতারা আল্লাহর নবীর দরবারে এসে হাত জোড় করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ বিজয় দান করেছেন, আপনি সত্যি নবী। আমরা আপনাদের গোলামি করতে চাই, কৃষি কাজ করতে চাই। আপনারা তো কৃষি কাজ জানেন না, আমাদেরকে উৎখাত করলে এই ফসলের ময়দানগুলো বেকার হয়ে যাবে। আমরা আপনাদের কৃষি কাজ করব, বিনিময়ে অর্ধেক ফসল আমাদের, অর্ধেক আপনাদের, মালিকানাটা আপনাদেরই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি ঠিক সেই কয়দিন থাকার জন্য অনুমতি দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। কিন্তু জেনে রাখো, এখন আমি তোমাদেরকে অনুমতি দিলেও এমন একটা সময় আসবে যখন তোমাদেরকে এখান থেকে সম্পূর্ণভাবে উৎখাত করা হবে। এবং ইহুদি নেতাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বললেন, তোমাকে এত দূর যেতে হবে, তোমাকে নিয়ে যেতে যেতে তোমাদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিদেরকে খায়বর থেকে উৎখাতের নোটিশ জারি হলো। ইহুদি নেতা ওমরের কাছে এসে হাত জোড় করে আবার প্রার্থনা করল, ওমর, তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো, অথচ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তার প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমি তোদেরকে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে। এরপরে তিনি বলেছিলেন, তোদেরকে বহিষ্কার করা, উৎখাত করা হবে। সেদিন এসে গেছে, কোথায় পালাবি, পালিয়ে যা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করার জন্য, মুসলিমদের গোলামি করার জন্য হাত জোড় করে প্রার্থনা করছিল, আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে ভয়ে থরথর করে কাঁপাচ্ছে। যে হিন্দুরা মুসলিমদের ভয়ে গরু পূজা বন্ধ করে দিয়েছিল, সেই হিন্দুরা এখন ভারতবর্ষে চ্যালেঞ্জ করছে মুসলিমদেরকে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান।
गो हमारी माता है तुम उसको खाता है तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। আপনারা জানেন রোম সম্রাটের দরবারে একজন মুসলিমকে গ্রেফতার করে অপমান করা হলো, থাপ্পড় মারা হলো। মুসলিম চিৎকার মেরে বলেছিলেন, হাজ্জাজ ইবনে ইউসুফ, মুসলিমদের খলিফা হয়ে বসে আছো, আর আমি একজন মুসলিম, আমাকে রোমের দরবারে অপমান করা হচ্ছে, থাপ্পড় মেরে উল্লাস করছে, তারা মুসলিমকে থাপ্পড় মেরেছে। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবে সেজন্য প্রস্তুত হও। হাজ্জাজ বিন ইউসুফের গোয়েন্দা ছিল সেখানে। হাজ্জাজ বিন ইউসুফের দরবারে খবর পৌঁছে গেল। হাজ্জাজ বিন ইউসুফ গোয়েন্দাদেরকে ডাকালেন, বাইতুল মালের দরজা খোলা আছে, যত অস্ত্রের প্রয়োজন, অর্থের প্রয়োজন সব দেওয়া হবে। আমি চাই ওই মুসলিমকে রোম সম্রাটের দরবার থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে যেই কাফের রোমের দরবারে বসে মুসলিমের গায়ে থাপ্পড় মেরেছে, ওকে উদ্ধার করতে হবে। বেশি দিন যেতে হয় নাই, মুসলিমকে উদ্ধার করা হলো, সঙ্গে কাফেরকেও গ্রেফতার করে আনা হলো। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিলেন, এ আল্লাহর দুশমন, মুসলিমদের গায়ে থাপ্পড় মেরে কে উল্লাস করবে তো বরদাস্ত করা হবে না, মুসলিমরা প্রতিশোধ নিয়েই ছাড়ে। মুসলিমকে বললেন, তোমার গায়ে রোম দরবারে বসে যে থাপ্পড় মেরেছিল সেই কাফের তোমার সামনে উপস্থিত, তুমি তাকে থাপ্পড় মেরে প্রতিশোধ দিয়ে নাও। মুসলিম থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন। এবারে মুসলিমদের খলিফা বললেন, যাও, তোমাকে আমি হত্যা করব না, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। রোম সম্রাটের দরবারে এই বার্তা পৌঁছানোর জন্য মুসলিমদের গায়ে থাপ্পড় মেরে কোনো ব্যক্তি উল্লাস করতে পারে না, গর্ব করতে পারে না, অহংকার করতে পারে না, মুসলিমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই বার্তা রোম দরবারে পৌঁছাবার জন্য তোমাকে যাওয়ার ব্যবস্থা করছি। এ ছিল সেই মুসলিমদের অবস্থা। রাজা দাহির দুজন মুসলিম নারীকে গ্রেফতার করে কারাগারে নির্যাতন করছিল। সেই মেয়ে দুটো নিজের ওড়নাতে কাগজ বানিয়ে, রক্তকে কালি বানিয়ে পত্র রেখেছিল মুসলিম খলিফার কাছে, মুহাম্মদ হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গিয়েছিল। ইতিহাস তাকে যদিও জালিম বলে, কিন্তু জেনে রাখবেন অনেক বড় বড় কাজ তিনি করেছেন। নিজের আপন ভাতিজা 16 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেমকে বলল, ভারতবর্ষে চলে যাও, হয়তো ওই দুই বোনকে উদ্ধার করে রাজা দাহিরকে শিক্ষা দিবে, নতুবা শহীদ হয়ে যাবে, ফিরে আসার চিন্তা করো না। ইতিহাস আপনারা জানেন, ভারতবর্ষ তিনি বিজয় করলেন, হিন্দুরা মুক্তি পেল। যে হিন্দুদেরকে দলিত বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, দলে দলে সেই হিন্দুরা মুসলিমদের আগমনকে স্বাগত জানালো, কারণ তারা জানতে পেরেছিল মুসলিম ধর্মে সাদা কালো ভেদাভেদ নেই, মুসলিম ধর্মে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই, মুসলিম ধর্মে ব্রাহ্মণ আর সাধারণ হিন্দুর কোনো ভেদাভেদ নেই। সব রকমের ভেদাভেদ দূর করে দিয়ে, বৈষম্য দূর করে দিয়ে, সব মানুষকে এক কাতারে এক আল্লাহর বান্দা হিসেবে ঘোষণা করে, এই কারণে দলে দলে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম শান্তি প্রতিষ্ঠা করেছে, ইসলাম পৃথিবীকে শান্তির পথ দেখিয়েছে। আজকে সেই মুসলমানরা চতুর্দিকে মার খাচ্ছে। পারস্যের সম্রাটের সিপাহসালার, রোম সম্রাট সিপাহসালার রুস্তমের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুস্তম জিজ্ঞেস করলো, তোমরা কেন যুদ্ধ করছো?
বলেন আমরা মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করার জন্য যুদ্ধ করি। রস্তমের বাহিনী রাতের বেলায় গোয়েন্দাগিরি করার জন্য গেল, গিয়ে দেখে সব কান্নায় লিপ্ত। গোয়েন্দারা বলল, রস্তম, যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মুসলিমরা ভয় পেয়ে কান্নাকাটি করছে। দিনের বেলায় যুদ্ধ শুরু হলো। দেখা গেল এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যকে কচু কাটা করে ঘাসের স্তূপ করে দিচ্ছে। যুদ্ধ থামা। এবার আবার গভীর রাতে, ভোর রাতে বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দাদেরকে পাঠালো, যাও মুসলিমদের তাঁবুতে গিয়ে দেখো আসল ঘটনাটা কি। আজকে রাতেও গিয়ে দেখে, হ্যাঁ, মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করছে। কেবল কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, চোখের পানি ঝরছে, ডুকরে ডুকরে যাচ্ছে। রিপোর্ট তাহলে ভুল নয়। তাহলে কেন কান্নাকাটি করছে? এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো। তারা বুঝতে পারলো ওরা কান্নাকাটি করে ঠিকই, তবে মৃত্যুর ভয়ে নয়, মৃত্যুকে চাওয়ার জন্য। এবারে রস্তমের সামনে গিয়ে রিপোর্ট করলো, মুসলিমদের বিরুদ্ধে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। পারস্যের সম্রাট বলল, ব্যাপার কি? ওদের কি অস্ত্র আমাদের চেয়ে বেশি? ওদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি? গোয়েন্দারা বলল, না, অস্ত্র আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, শক্তি আমাদের গায়ে অনেক বেশি। তাহলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমার সাহস ভেঙে দিচ্ছ কেন? গোয়েন্দারা বলল, অস্ত্র আপনার বেশি, ঠিক আছে, শক্তি আপনার সৈনিকদের গায়ে, তাও ঠিক আছে, সৈন্য সংখ্যা আপনার বেশি, তাও ঠিক আছে, কিন্তু জেনে রাখবেন আপনার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি। মুসলিমদের সেই ইতিহাস, মুসলিমরা যেই মহান নবীর উম্মত, সেই নবীর ইতিহাস দেখো। যুদ্ধের ময়দানে সব আশপাশ থেকে সরে গেছে, নবী একা ময়দানে পড়ে গেছেন, আর শয়তান খবর ছড়িয়ে দিয়েছে মুহাম্মদ মরে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কোন রকম দাঁড়িয়ে গেলেন, জোরে ডাক দিলেন, তাআলা ইবাদাল্লাহ, ওহে আল্লাহর বান্দারা, আমি মরে যাই নাই, আমাকে কেন্দ্র করে আমার নেতৃত্বে যুদ্ধ করো, আমি পালাই না। পালাই না একজনে বলেছিল, সে পালিয়ে গেছে। আমি বলবো, ওই পালানেওয়ালা নেত্রীর অনুসারী যারা আছে, সত্যিকার যদি নেতা দেখতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করো। যুদ্ধের ময়দানে একা হয়ে গেছেন, তিনি নিজেও আহত হয়ে পড়ে আছেন, দাঁড়িয়ে বলছেন, আসো আমাকে কেন্দ্র করে যুদ্ধ কর, আমি আছি। কবিতা বলতে লাগলেন, আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি বাবার নবী নই। আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে যুদ্ধের ময়দানের সামনে আগালেন। ঠিকই সাহাবারা ফিরে আসলেন। এবারে সবাই মরণপণ যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধ মুসলিমরা বিজয় লাভ করেছে। একজন মুসলিমকে বন্দী করা হয়েছে, মূলত উমরা করার জন্য গেলেন। দীর্ঘদিন হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। মুহাজির সাহাবীদের আত্মীয় স্বজন সব মক্কায় রয়ে গেছে। মদিনার আনসারদের মধ্যেও একটা যুবকদের মধ্যে চেতনা, মক্কা দেখার আগ্রহ আছে। নবীর জন্মস্থান খানায় কাবা যেখানে আছে, দেখতে কার মন না চায়। ঠিক এমনই একটি মুহূর্তে আল্লাহর নবী বললেন, আমি স্বপ্নে দেখেছি মক্কায় প্রবেশ করছি, নিরাপদে, কেউ মাথা হলক করছে,
কেউ মাথা মুন্ডন করছে, কেউ ছোট করছে, ইহরাম পরা অবস্থায় প্রবেশ করছে। নবীর স্বপ্ন, কোন খাজা বাবার স্বপ্ন না। এখন আবার স্বপ্ন দিয়ে দলিল পেশ করা হয়। আমি ইনশাআল্লাহ সেদিকে একটু পরে আসতেছি। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ হয়ে গেলেন। মদিনার আনসার যুবকরা বলল, এবারে মক্কা দেখার সুযোগ আছে। উমরা করার জন্য সবাই প্রস্তুত হলেন। মুহাজিররাও তাদের আত্মীয় স্বজনকে দেখতে পাবে, উমরা করার জন্য সবাই তৈরি। নবীর নেতৃত্বে 1400 সাহাবায়ে কেরাম মক্কার পথে এগিয়ে যাচ্ছেন। ইহরামের কাপড় পরা, সঙ্গে কুরবানির পশু আছে। সবার মুখে একই আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এগিয়ে যাচ্ছে কাফেলা। হুদায়বিয়া পর্যন্ত গেল, বাধা আসলো। আল্লাহর নবীর উট বসে পড়ল। বুঝতে পারলেন স্বপ্ন ঠিকই আছে, তবে এই বছরে যে বাস্তবায়ন তা তো বলা হয় না। আল্লাহর নবী বললেন, ওসমান তুমি মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, লৌহ পর্ব পরে এসে নাই। আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি, যুদ্ধ অস্ত্র সাথে আনিনি। ওসমানকে পাঠানো হলো কেন? ওসমান জাহিলি যুগেও মক্কার একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। ইতিহাসের কিতাব লেখে এত জনপ্রিয় ছিলেন, মেয়ে লোকেরা আমাদের দেশে যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়ে, মক্কার মেয়েরা কবিতা পড়তো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। হে আমার আদরের সন্তান, আমি তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি যেরকম কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। ওসমানকে পাঠালেন। ওসমান মক্কায় চলে গেলেন। মক্কার কাফেররা বুঝতে পারল এটি একটি মোক্ষম সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে আনসার মুহাজিরদের সব বীর পুরুষগুলো, তার একান্ত সহচরগুলো সব সঙ্গে রয়েছে। এই লোকগুলোকে মেরে ফেলতে পারলে ইতিহাস থেকে ইসলামের নাম নিশানা মুছে যাবে। এই জন্য তারা একটু সুযোগ নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভয়ও আছে। যদি আবার তারা যুদ্ধ করে আমাদেরকে মেরে ফেলে, এজন্য একটু গুজব ছড়াই দিল। যেমন এখন আমাদের মাঝে সেই পলাতক লেডি ফেরাউন মাঝে মধ্যে গুজব ছড়াইয়ে দেয়। এটা নতুন কিছু না। মক্কার কাফেররা এই গুজব ছড়ালো ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। বাস্তবে কি হত্যা করা হয়েছিল? তাহলে বোঝা গেল নবী গায়েব জানেন না। কি করেন না? গায়েব জানলে তো গুজব বলে আগে বলতেন না, কিছুই হয় না। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সাহাবায়ে কেরামরাও বিভিন্ন গাছের তলে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। দেখি মক্কা থেকে কি খবর আসে। আল্লাহর নবীর কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, তিনি তাঁবুর থেকে বেরিয়ে আসলেন। জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে। কোন দূতকে, কোন বার্তাবাহককে হত্যা করা আন্তর্জাতিক আইনে যায় না। আমার ওসমানকে হত্যা করা হয়েছে, চলে আসো। আর বসে থাকার সময় নেই। আমি হাত বিছিয়ে দিলাম, আল্লাহর নবী হাত রেখে দিলেন আর বললেন, সবাই বায়াত করো, ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকালে শহীদ হয়ে যাবো, একটা লোক মক্কায় ফিরে যাবো না। এই মর্মে কে কে রাজি আছো? বায়াত করো। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর জন্য জীবন বাজি। কে কে রাজি আছো? কে হাত পিছিয়ে দিলেন? কে হাত পিছিয়ে দিলেন? তিনি কি আমাদের যে বুজুর্গ কম ছিলেন নাকি?
আল্লাহ নবী হাত বিছিয়ে দিলেন। একটা লোক খালি পালিয়ে গেছে, বাকি 1400 সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ নবীর হাতের উপর হাত থেকে বায়াত করলেন। সবাই কবিতা বলতে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সাথে রূহ থাকা পর্যন্ত আমরা পালাবো না, আমরা পিছপা হব না। হয়তো শরীয়ত নয়তো শাহাদাত মক্কা বিজয় করব, নতুবা শহীদ হয়ে যাব, একটা লোক পালাবো না। বায়াত হয়ে গেল। মক্কার কাফেরদের বুকে জালজালা শুরু হয়ে গেল। যেভাবে সহজ মনে করেছিলাম তা না, তারা আমাদেরকে ছেড়ে দিবে না। কাফেরদের মন দুর্বল থাকে, কারণ ওরা সবচেয়ে বড় ভয় দেখায় আমাদেরকে মৃত্যু। তোমরা যে মৃত্যুর ভয় দেখাও, আমরা সেই মৃত্যু পাওয়ার জন্য লালিত। তোমরা যে মৃত্যুর ভয় দেখাও, আমরা সেই মৃত্যুর সঙ্গে লড়াই করি। আমাকে বারবার হত্যা করার চক্রান্ত করা হয়েছে। এমনকি যেদিন আপনারা স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছেন, ওর পরের দিন সকালেও আমাদের জেলখানার ভিতরে গুলি করা হয়েছে। বারবার হত্যার চক্রান্ত করা হয়েছে। আমরা মনে করেছি আমাদের জীবন মরণের মালিককে, স্বৈরাচার আমাদের মৃত্যু দিতে পারে নাই। মক্কার লোকেরা যেরকম ভাবে ভয় পেয়েছে, ঠিক তেমনি ভাবে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার মাঝে মধ্যে গুজব ছড়িয়ে দেয়, ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে, কিন্তু জেনে রাখো, আরে পরিষ্কার জানিয়ে দেয়, বাংলার জমিনে ওই এই ফেরাউন আর কখনো ফিরতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের তাওহীদি জনতা বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হতে পারে, ঠিক আছে, বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, ঠিক আছে, কিন্তু জেনে রাখবে ভারতের দালালদের বিরুদ্ধে বাংলার তাওহীদি জনতা ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে, একসাথে লড়াই করে জীবন দিতে বলতে পারছে। আল্লাহর নবী বায়াত দিলেন। মক্কার কাফেররা ভয় পেয়ে এবারে চুক্তি করতে আসলো। চলে হুদায়বিয়া নামে প্রসিদ্ধ ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি হলো। বায়াতের খবর শুধু মক্কায় পৌঁছে গেছে তা না, সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে পানি নাযিল হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু বায়াতে খুশি হয়েছে না, গাছের পর্যন্ত আলোচনা এসেছে। শুধু খুশি হয়েছেন এই পর্যন্তই ক্ষান্ত করেন না, একটু সামনে চলুন। সূরা ফাতর আয়াত 10 নম্বর 18 নম্বর পরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা সেই গাছের নিচে বসে আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, তারা আপনার হাতে বায়াত করে নাই, আল্লাহর হাতে, স্বয়ং আল্লাহর হাতে তারা বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। আল্লাহর হাত কেমন সেইটা নিয়ে আমরা বাহাস করতে চাই না। কোরআন যেভাবে বলছে সেইভাবে, আমাদের মতো না। লাইসা কামিসলিহি শাই'উন। পরিষ্কার হয়ে গেল। একজন মুমিন বন্দীর খবর শুনি স্বয়ং নবী জীবন দেওয়ার জন্য প্রস্তুত হলেন, বায়াত করলেন। এখন হাজার যুবক, হাজার হাজার আলেম, হাজার হাজার মা বোন বিভিন্ন দেশের বিভিন্ন কারাগারে আছে, বাংলার কারাগারেও আছে। আমাদের মুসলিমরা একটা বায়াত করতে পারে নাই। মার খাবে না কেন? আসল রহস্য খুঁজে বের করতে হবে। আপনি হয়তো বলবেন, আমরা আল্লাহর ওলি, আমাদের ময়দানে নামার প্রয়োজন নেই।
আমরা বুজুর্গ মানুষ, আমরা ফু দিয়ে উড়িয়ে দেব। জেনে রাখবেন, আপনার আমার বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বড় বুজুর্গ ছিলেন। আপনার আমার সম্পর্কে বলা হয় নাই লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার আমার জন্য রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দেয় না, আমার নবীর জন্য মেঘমালা ছায়া দিত। নবী পেশাব করতে গেছেন, সামনে আড়াল করার কিছু নেই, হাদিস পড়ুন, দুটো খেজুর গাছ দৌড়ে সে আড়াল করে দিয়েছে। নবী পেশাব করে চলে গেছেন, খেজুর গাছ দুটো আবার নিজের জায়গায় চলে গেছে। নবীর দরবারে বসে কথা হচ্ছে, কোন একজন সাহাবীর কথা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমন যদি করিস, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোদের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাব যত আমল করেছ সব বরবাদ হয়ে যাবে, টের পাবি না। নবীর আমাদের চেয়ে জোরে আরো কথা বলো, এত বড় বেয়াদবি করছিস? কি মায়া নবীর জন্য। আরো সামনে চলো, কোরআন নাযিল হচ্ছে। হেফজখানার বাচ্চাদেরকে যখন শিক্ষক পড়ায় তখন ঠোঁট নাড়াচাড়া করে পড়ে। আল্লাহর নবী ও জিবরাইল যখন কোরআনের বাণী শোনাচ্ছে, ঠোঁট নাড়াচাড়া করে ঝুলে ঝুলে পড়তে শুরু করলেন, হেফজখানার ছাত্রদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু কষ্ট দিতে চান নাই, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন, যাও। নবী এত কষ্ট করার দরকার নেই, ওহী নাযিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা। যখন আমার কালাম আপনার সামনে পড়া হয়, জিবরাইল শোনায় আপনাকে, আপনি শুধু একবার পড়ে যান, সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। দায়িত্ব নিয়েছেন কে? কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করবেন, এতটুকু কষ্ট দিকে চান না, শুধু এ পর্যন্ত না, আরো সামনে চলো। নবী তাহাজ্জুদ পড়বেন, ঘুমিয়ে আছেন, কি মায়াবী ডাক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা। তুমি রাত্রে জাগরণ করো, রাত্রে উঠো, ইল্লা কালিলা, কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো, কতক্ষণ রাত্রি জাগরণ করব? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম, অথবা তার চেয়ে একটু বেশি। কি মায়া! তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। সারা রাত্র ইবাদত করার প্রয়োজন নেই, কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। ওয়ারাত্তিল কুরআন তারতিলা। এত মায়া যেই নবীর জন্য। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন, এত মায়া যেই নবীর জন্য, তায়েফে যখন পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করা হলো, জমিনে লুটিয়ে পড়লেন, আল্লাহ তখন দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধ করছেন। এক কাফের আক্রমণ করবে এরকম কোন জায়গা খুঁজে পায়নি।
সরাসরি মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, সজোরে তলোয়ার দিয়ে আঘাত করলো। আল্লাহ নবীর মাথার লোহার টুপি ভেঙ্গে ঢাল দিয়ে ঢুকে মারির তাতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, লোহাটা দাঁতের ভিতরেই রয়ে গেল। একটু দাঁতে যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তুমি মুহূর্তের জন্য চিন্তা করো, নবীর গালের ভিতরে দাঁতে গিয়ে আঘাত করেছে লোহা, দাঁত পড়ে গেছে, লোহা রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী নিজের মারির দাঁত দিয়ে কামড়ে ধরে টান দিলেন, লোহা বের হয়ে আসলো ঠিকই, ওই লোকেরও দুটো দাঁত পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীর মাথা উদ্দেশ্য করে তলোয়ার দিয়ে আঘাত করছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরানোর ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? আপনি বলবেন হয়তো নবীর সঙ্গে সম্পর্ক ওই মুহূর্তের জন্য নষ্ট হয়ে গিয়েছে। না, তাও হয়নি। আল্লাহ নিজেই কোরআন উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ফিরাও নাই? এই হুজুর আর আমি একসাথে মনে করেন যাচ্ছি বাহুবলের কোন এলাকা দিয়ে, আমাকে লোকেরা চিনে না ধরে মারলো কায়দা মতো, হুজুরের ক্ষমতা আছে, ফিরান নাই। এরপরে কি আমি হুজুরের সাথে আর চলবো? খাতির থাকবে? তো আল্লাহ তাআলা দেখলেন ফিরাবার ক্ষমতা ছিল, ফিরান নাই। কেন ফিরান নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন, উত্তর নিজে দিচ্ছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, জেল জুলুম নির্যাতন নিপীড়ন ক্ষুধা নির্যাতন, কত রকমের দুশমনদের আক্রমণ, ভূমিকম্পের মতো দুশমনদের জলজলা আক্রমণ শুরু হয়েছে, মক্কা থেকে আক্রমণ করেছে, আল্লাহর নবী নিজে খন্দক খনন করেছেন, পেটে পাথর বেঁধেছেন, চতুর্দিক থেকে আক্রমণ হয়েছে, নবীকে হত্যা করার জন্য চক্রান্ত হলো, নবীকে বাড়ি ঘর ত্যাগ করতে হলো, নবীকে হিজরত করতে হলো। এইরকম একটা কঠিন মুহূর্তে নবীকে পড়তে হয়েছে, রক্ত দিতে হলো, মার খেতে হলো, আর তোমরা তার উম্মত হয়ে এমনি জান্নাতে ঢুকে যাইবা, তোমাদের সেই বিপদ আসবে না, এইটা মনে করে বসেছো? আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বা? ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আমরা তো শেষ হয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কাছে। আল্লাহর সাহায্যের নিয়ম হলো, বান্দা যখন তার শক্তি সামর্থ্য পুরাটা ব্যয় করে, বান্দার সামর্থ্য শক্তি যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। ইতিহাস পড়ুন, বদরের যুদ্ধে ফেরেশতারা আগেই বদরে বসেছিল নাকি? না, বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র মুজাহিদ
যখন সশস্ত্র হাজার যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা ওদের শক্তি সামর্থ্য যা ছিল সব নিয়ে মাঠে নেমেছে। ও ফেরেশতারা তোমরাও যাও, ওদের কাছে কাপ মিলিয়ে মক্কার কাফেরদের উচিত শিক্ষা দিয়ে আসো। বোঝা গেল বদরের যুদ্ধে ফেরেশতারা আগে বসেছিল না। যখন নবী নিজের নেতৃত্বে ৩১৩ জন অস্ত্র জীর্ণ শীর্ণ মানুষদেরকে নিয়ে মাঠে নেমেছেন, আল্লাহর কাছে বলেছেন আল্লাহুম্মা আনজিনি ওয়া'তানি, আল্লাহ তুমি আমার সঙ্গে যে ওয়াদা করেছো সাহায্য করার, এখন সময় এসেছে। আল্লাহ আজকের দিনের পর থেকে যদি তুমি চাও এই জমিনে তোমার নাম কেউ থাকবে না, আমাদের ধ্বংস করে দাও। আর যদি তুমি চাও আজকের দিনের পরে তোমার নাম উঁচু হবে, আমাদের সাহায্য। আল্লাহ নবীর তাবুতে দোয়া হচ্ছে, আর আবু জাহেলের তাবুতেও দোয়া হচ্ছে। আবু জাহেল দোয়া করছে আল্লাহ দুটো দল মুখোমুখি হচ্ছে যুদ্ধের ময়দানে আগামীকাল। এই দুইটা দলের মধ্যে আহাব্বুল ফরিকাইন, দুই দলের মধ্যে যে দলটা তোমার কাছে বেশি প্রিয়, যে দলটা তোমার পছন্দের, তুমি তাদেরকে সাহায্য করো। এরপরে স্লোগান শুরু হলো কুল হুবল জয় বাংলা। আর একদিকে শুরু হলো আল্লাহু আকবার। কি শুরু হলো? আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করার জন্য চক্রান্ত আবু জাহেলরাও করেছে। আপনারা দেখেছেন ১.৫ যুগ পর্যন্ত বাংলার জমিন থেকে তাকবীর ধ্বনিকে বন্ধ করার চক্রান্ত হয়েছিল। কিন্তু আপনারা জানেন হাদিসে বলা আছে যখন আল্লাহু আকবার ধ্বনি হয়ে যায়, ডান দিকের হাজার হাজার গাছ গাছালি পশু পক্ষী সহ শত দূর পর্যন্ত পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত, বাম দিকের পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত গাছ গাছালি পশু পক্ষী সবকিছু তাসবিহের সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকে। এবং সেই ধ্বনি ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর জয় বাংলা স্লোগান আরশে যায় না, কোথায় যায়? সুতরাং যুগে যুগে যারা আল্লাহু আকবার ধ্বনিকে স্তব্ধ করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে বিজয় লাভ করবেন। মনে রাখতে হবে ইসলাম সৈন্য শক্তি দিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করে না। আল্লাহ তাআলা বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন বিইজনিল্লাহ। আল্লাহর সাহায্যে, আল্লাহর অনুমতিতে মুসলিমরা বিজয় লাভ করে, আল্লাহর সাহায্যে, অস্ত্র বলে নয়। সুতরাং ভারতকে আমাদের জানিয়ে দিতে হবে তোমার কাছে ৫ লক্ষ সৈন্য থাকতে পারে, তোমার কাছে পারমাণবিক বোমা আছে, তোমার কাছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু জেনে রাখো তোমাদের কাছে মূর্তি দেবদেবী আছে, আমাদের কাছে আল্লাহ আছেন। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন তোমাদের ভয় নেই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা যে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, সত্য হচ্ছে তোমাদের ভিতরে হার্টে ঈমানটা পূর্ণ থাকতে হবে, ঈমানদার হতে হবে। এখানে মূল রহস্য লুকায়িত আছে। আজকে যেখানে যাই প্রায় কিছু লোক আসে, শায়েখ আমাদের এলাকায় কয়েকটা মেয়ে হিন্দুদের খপ্পরে পড়ে প্রেমে পড়ে বিয়ে করেছে, ওরা ফেলে চলে গেছে, ওদের পেটে বাচ্চা রেখে চলে গেছে।
শায়েখ, আমাদের এলাকায় অনেক লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে। শায়েখ, আমাদের পরিবেশটা খারাপ হয়ে গেছে, এই পরিবেশের কারণে অনেক লোক ঈমান হারা হয়ে যাচ্ছে। আমি বলি, যে ঈমান পরিবেশের কারণে আসে, ওই ঈমান পরিবেশের কারণেই চলে যায়। তার মানে হচ্ছে যে ঈমানের জন্য বাপদাদা মুসলমান, পরিবেশ মুসলমান, দেশটা মুসলমান, গ্রাম মুসলমান, তাই আমরাও মুসলমান, অরিসূত্রে মুসলমান। সেই ঈমান পরিবেশের কারণে যেটা অর্জন হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়ে গেলে ঈমানও কি হয়ে যায়? দেখেন নাই, এই সামান্য স্বৈরাচারের অত্যাচার থেকে বাঁচার জন্য দলে দলে তার দালালি করতে শুরু করলো, এমনকি তাকে কওমি জননী খেতাব দিল, আবার একজন তো জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। মনে রাখবেন, আজকে যারা এই স্বৈরাচারের সামান্য অত্যাচারের ভয়ে তার দালালি করতে শুরু করেছিল, দাজ্জাল যখন আসবে, এই লোকগুলোই দাজ্জালকে, ঈসা আলাইহিস সালাম বলবে দাজ্জালকে পৃথিবীর জন্য আল্লাহ রহমত করে দাজ্জালের পক্ষে দালালি করবে। আর যারা এই স্বৈরাচারের সময়ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, ইনশাআল্লাহ যখন দাজ্জাল আসবে, দাজ্জালের বিরুদ্ধে তারাই মুক্তান করে দাঁড়িয়ে যাবে। আজকে সেই যুক্তির প্রয়োজন, পরিবেশের ইসলাম নয়। যে ইসলাম বুঝে শুনে হয়, সেই ইসলাম কোনো ভয়, ভীতি আর লোভের কারণে পরিবর্তন হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত পাথরের উপরে শুয়ে রাখা হয়েছে, বুকে পাথর চাপা দেওয়া হয়েছে, আর বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান ত্যাগ করো। বেলাল ত্যাগ করেছিল? সেই বালুর উপরে শুয়ে শুয়ে বলছে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দেবদেবী মানি না, মূর্তি পূজা মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম আমি মানি না। পরিবেশের ঈমান নয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্শা দিয়ে আঘাত করা হচ্ছে, আর বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করো। মেয়ে মানুষ, মহিলা মানুষ, সে অবস্থায় আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিচ্ছে, জীবন দিয়েছে, ঈমান থেকে চুল পর্যন্ত সরাতে পারে নাই। কারণ ঈমানটা পরিবেশের ঈমান ছিল না, ঈমানটা ছিল ত্যাগ এবং কোরবানি বুঝে শুনে গ্রহণ করা ঈমান। হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন বড় কবি, শুলিবিদ্ধ অবস্থায় তাকে রাখা হলো, বলা হলো তুমি মক্কার বড় কবি, সাহিত্যিক, সম্ভ্রান্ত ব্যক্তি, তোমাকে এইভাবে হত্যা করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। তোমার নবী মদিনায় আছে, তাকে গ্রেফতার করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি একটা কথা বলো, তোমার জায়গায় তোমার নবীকে চড়ানো হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু কথা খালি মুখে স্বীকার করলেই আমরা তোমাকে ছেড়ে দেব। চিন্তা করো, নিজের ঈমানকে শুলিবিদ্ধ অবস্থায় রয়েছে, সেই অবস্থায় প্রস্তাব আল্লাহর নবীর সাহাবী, পরিবেশের ঈমান নয়, বাপ-দাদার সূত্রে ওয়ারিশ-সূত্রে প্রাপ্ত ঈমান নয়, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত ঈমান, সেই শুলি অবস্থায় বলতে উঠলেন আল্লাহ দুশমন, আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আর আমি খুবাইব স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, তাও বরদাস্ত করবো না। জেনে রাখো, বকরি যখন জবাই করে টানানো হয়, তখন উপর দিকে মাথা না নিচের দিকে মাথা, চামড়া পায়ের দিক থেকে খোলা হলো না কোথ থেকে খোলা হলো, সেই পরোয়া করে না। জেনে রাখো, আমাদের কাছে আল্লাহর নবী ইজ্জত এবং সম্মান, আমাদের নবীর মহব্বত আমাদের জীবনের চেয়ে অনেক বড়। এরপরে তিনি কবিতা বলতে শুরু করলেন, কিতাবুল মাগাজি বুখারী খুলে দেখুন, পরিষ্কার বলা আছে, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসাল জিলদিল মুওয়াসসাঈ। এই ছিল ঈমান, এই হলো সেই ইব্রাহিম ঈমান, যে ঈমান আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আবেদন করছে, আল্লাহ তোমার খলিল ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বললেন, দেখি না কি করে। আগুনে নিক্ষেপিত হলো,
নিজের সব চেষ্টা শেষ করলেন, ঈমানের অটল থাকলেন, মিল্লাত ইব্রাহিমের ছাত্রদেরকে শিক্ষা দিলেন, ও যুবকেরা যারা ইব্রাহিমের অনুসারী হিসেবে দাবি করো, জেনে রাখো তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম উসওয়াতুল্লাযীনা মা'হু লাকাদ কানা লাকুম কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'হু। সূরা মুমতাহানা 4 নম্বর থেকে নেবেন। আল্লাহ বলেন তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে আদর্শ। এদ কালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো আমরা তাদেরকে সম্পূর্ণ ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। কদ বাদা ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা ওয়া বাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা, আর তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা ঠিকা শুরু হয়ে গেল যতক্ষণ না তোমরা আবার এক আল্লাহর দিকে ফিরে আসবে। পরিষ্কার হয়ে গেল মূর্তি যেমন বর্জন করা জরুরি, মূর্তি পূজকদেরকে আগে বর্জন করতে হবে। ইব্রাহিম তা শিক্ষা দিয়েছেন। কাফারনা বিকুম বলছেন ওয়াবাদা, কি বলছেন? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আ ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম, আগে মিনকুম তোমাদের বর্জন করলাম, এরপর মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করে বা তাদের বর্জন করলাম। বোঝা গেল মূর্তি ত্যাগ করার আগে, মূর্তি যারা বানায়, মূর্তি যারা সংরক্ষণ করে, মূর্তিকে যারা বৈধতা দেয় তাদেরকে বর্জন করা আগে। আজকে মুসলিমরা ভুলে গেছে, সাহাবায়ে কেরামদের আদর্শ ভুলে গেছে। আল্লাহর নবী বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন, 70টা কাফের নিহত হলো, 70 জন বন্দী হচ্ছে। এর মধ্যে একজন সর্বপ্রথম আল্লাহর নবী মদিনায় যাকে পাঠিয়েছিলেন, মুসআব ইবনে উমাইর, আরবের বড় ধনীর আদরের দুলাল। সকালে এক পোশাক, বিকেলে আর এক পোশাক পরতেন, কিন্তু ইসলাম কবুল করার কারণে যেদিন হিজরত করেছেন শুধু একটা লুঙ্গি কোন রকম করে মদিনায় হিজরত করেছেন। এই সাহাবী সেই সাহাবী যার শহীদ হওয়ার পরে কাপড়ের কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহ নবী বললেন পায়ের দিকটা ইস্তিগফার দিয়ে রেখে দাও। এই সাহাবী যখন দেখতে পেলেন তার আপন ভাই ওবায়দ ইবনে উমাইরকে বন্দী করা হচ্ছে, আপন ভাই ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলছে, মুসাব, এই যে তোমার লোকেরা আমাকে বন্দী করছে, একটু সুপারিশ করো আমাকে যেন হালকা ভাবে বন্দী করে। ভাই আপন ভাইয়ের কাছে সাহায্য চাচ্ছে, আর কতদিন পরেই না দেখা, আমাকে তোমার লোকেরা বন্দী করছে, একটু আমাকে হালকা ভাবে মানতে বলো। ভাই উত্তর দিচ্ছেন, তুই কিসের ভাই আমার? আমার ভাই তো ওই লোকগুলো যারা তোকে ভাবছে, ওরে ভালো করে বাংলাদেশে দিয়ে, ওর মা অনেক বড় ধনী, অনেক মুক্তিপণ দিয়ে ওকে ছাড়তে আসবে, ভালো করে বলবে। আবু বকর যুদ্ধের ময়দানে তারই ছেলে বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে ইসলাম কবুল করার পরে বদরের যুদ্ধের কাহিনী বলছেন। বলেন, আব্বা যুদ্ধের ময়দানে আপনি আমার তলোয়ারের নাগালে 3 বার এসেছিলেন, ইচ্ছে করলে তলোয়ার দিয়ে আঘাত করে গর্দানটা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু আপনি আমার বাপ, সেজন্য দেই নাই। আবু বকর বললেন, তোমার ভাগ্য ভালো, যদি বদরের যুদ্ধে একবারের জন্য আমি তোমাকে তলোয়ারের নাগালে পেতাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার গর্দানটাকে দ্বিগুণ করে দিতাম। বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে আলোচনা হচ্ছে, সবাই পরামর্শ দিয়ে এদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হোক। একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, এরা মক্কার নেতা, এদেরকে ছাড়া যাবে না, ওদের প্রত্যেককে হত্যা করতে হবে, যাতে আর কোনোদিন কেউ মাথা উঁচু করতে না পারে।
আল্লাহ বলেছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, সাপের মাথা মারতে হবে, এগুলো মাথা ভেঙে দাও এবং সেই হত্যা করবে যার যে আত্মীয়, সে আমার আত্মীয় মুখ আছে, আমার হাতে ওদেরকে যাবে গর্দান গুলিতে। বেশিরভাগ সাহাবীদের ফয়সালা ছিল, রায় ছিল মুক্তিপণ নেওয়ার, তাই হলো আয়াত নাযিল হয়ে গেল। কোরআন এই লোকগুলো সম্পর্কে আয়াত নাযিল করলো, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। লা তাজিদু কওমান, আপনি পাবেন না এমন লোক যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আবার আল্লাহকে ভালোবাসার দাবিও করে, আবার আল্লাহর দুশমনদের সঙ্গে দোস্তিও করে, বন্ধুত্ব করে। খুশরা হি আল্লাহ বি শাইতান হি নারাজ, আল্লাহর সাথেও আছে, আল্লাহর দুশমনদের সাথেও আছে। আল্লাহ বলেন লা তাজিদু কওমান, এমন কোন কওম হতে পারে না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা দাবি করবে, পরকালকে বিশ্বাস করা দাবি করবে, আবার তারা আল্লাহর দুশমনদের সঙ্গে দোস্তি করবে। ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে বাবা, ওই যে আবু বকর, আও ইখওয়ানাহুম, ভাই মুসআব বিন উমাইর, আও আশীরাতাহুম, আত্মীয় ওমর ইবনে খাত্তাব, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে। তাদের ঈমান কোনো পরিবেশের ঈমান ছিল না। বুখারী হাদিস পড়বেন, বাদশা হেরাকেল আল্লাহর নবীর চিঠি পাওয়ার পরে জিজ্ঞেস করলো, দেখো তো মক্কার কোন ব্যবসায়ী দল এই সিরিয়া এলাকায় আছে কিনা। ওই সময় আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান তখন ওইখানেই ছিল। তাদেরকে দরবারে আনা হলো, বলা হলো মুহাম্মাদের সবচেয়ে কাছের আত্মীয় কে? আবু সুফিয়ান বলল আমি। সামনে বসো। তার দলের লোকদের পিছনে বসানো হলো। এবারে বাদশা হেরাকেল এক এক করে অনেকগুলো প্রশ্ন করলো। একটা প্রশ্ন আমি বলছি, ভালো করে শুনো, বুখারী খুলে আজকে গিয়ে দেখবে। বাদশা হেরাকেল জিজ্ঞেস করলো, যে লোকটা নবুয়ত দাবি করেছে, ওয়াহাল ইয়ারতাদু আহাদুন আন দীনিহি সাখতাতান আন লিদীনিহি বাদা আইয়াদখুলা ফীহি, তার দ্বীনের ভিতরে কোন ব্যক্তি প্রবেশ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়ে ইসলামকে ত্যাগ করেছে কি? আবু সুফিয়ান তখনও কাফের, বলছে না, এমনটা হয় নাই। এভাবে অনেকগুলো প্রশ্ন করার পরে এবার বাদশা নিজে মন্তব্য শুরু করলো। এই প্রশ্নে সে মন্তব্য করলো, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, ওয়াহাল ইয়ারতাদু আহাদুন আন দীনিহি সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, তার দ্বীনের ভিতরে কেউ প্রবেশ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ দ্বীন ত্যাগ করে কিনা? তুমি বলেছ না। ওয়া কাযালিকাল ঈমান, শুনে রেখে, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের স্বাদ, ঈমানের প্রকৃতি, ঈমানের তৃপ্তি, ঈমানের মাধুর্যতা তার অন্তরের সঙ্গে মিশে যায়, যেরকম চিনিকে পানির সঙ্গে মিলালে পরে একাকার হয়ে যায়, যখন তার অন্তরের সঙ্গে ঈমান একাকার হয়ে যায়, তখন দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ভয়ভীতি তার ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। এটাই হচ্ছে বড় সমস্যা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে যদি মুমিন হতে পারো। আল্লাহ সুবহানাহু